প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়। আমরা আজকে এই যে দেখো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই আজ পড়াবো সপ্তম শ্রেণীর দশম অধ্যায়ের। এটা একটা নতুন অধ্যায় শুরু হয়েছে আজ। আধান বা চার্জের উৎপত্তি পাঠ 1। কেমন? সবাই মানসিক প্রস্তুতি নাও। দেখো, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা দশম অধ্যায়ের। আর আধান বা চার্জের উৎপত্তি পাঠ 1, পৃষ্ঠা নাম্বার কত? 102। দেখো, আমরা এখান থেকে কী শিখবো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কী শিখবে সেটা দেখা আছে। পরমাণুর গঠন বর্ণনা করতে পারবে, চার্জ কী তা ব্যাখ্যা করতে পারবে, চার্জের প্রকৃতি বর্ণনা করতে পারবে। কেমন? তাহলে চলো আমরা শিখি আধান বা চার্জের উৎপত্তি। কেমন? কিভাবে চার্জ হয়। দেখো, এখানে চিত্র দুটো লক্ষ্য করো। একটা হচ্ছে টর্চ, সেটা সুইচ দেওয়ার পর আলো জ্বলেছে। আরেকটা হচ্ছে টর্চ, সুইচ দেওয়া হয়নি তাই আলো জ্বলেনি। এই দুটো খেয়াল করলে দেখবে, একটাতে ব্যাটারি আছে অন করা, তাই ব্যাটারি অন করার সাথে সাথেই সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলেছে আলো। কিন্তু এটাতে ব্যাটারি আছে ঠিকই, কিন্তু সুইচ দেওয়া হয় নাই। তাহলে এটা কি হয়েছে? শুষ্ক বিদ্যুৎ কোষ থাকা সত্ত্বেও এখানে আলো জ্বলেনি। কেন জ্বলেনি? কেমন? চলো আমরা দেখি। আমরা আগে দেখব পরমাণুটা কি। পরমাণু হচ্ছে, আমরা জানি পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত হয়, যাদের নাম কি? পরমাণু। পরমাণুতে কি কি থাকে বলো তো? পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়েই পরমাণু গঠিত হয়। পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলে পরমাণু। আর সেই পরমাণুর 3টা কণার সমন্বয়ে গঠিত, একটা ইলেকট্রন কণা, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত হয়। কেমন? এবার দেখো পরমাণুর গঠন। আমরা দেখো পরমাণুর গঠনটা। এই দেখো, এখানে ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘুরছে, আর মধ্যখানে আছে কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে নিউক্লিয়াস গঠিত। তাহলে বাইরে যে কক্ষপথে ঘূর্ণায়মান নীল নীল এই যে দেখো ইলেকট্রন, এগুলোই কিন্তু চার্জ সৃষ্টির জন্য দায়ী। কেমন? এই ইলেকট্রন কণাগুলো এই যে কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তাহলে প্রোটন আর নিউট্রন মিলে আমরা কি জানি? কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ক্রমাগত ঘুরছে। নিশ্চয় দেখেছো তোমরা, খুব সুন্দর একটা মডেল। দেখো, এবার আমরা দেখি পরমাণুর গঠন। কেমন? একে একে আমরা দেখি পরমাণুর গঠন। এ দেখো, এখানে পরমাণুর দেখো এই গোল করে লাল বৃত্তের ভিতরে আছে কি? নিউক্লিয়াস। হ্যাঁ, এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন আছে। হ্যাঁ, নিউট্রন লালটা যেটা, সেগুলো হচ্ছে নিউট্রন। আর প্রোটন হচ্ছে নীল যেগুলো আছে সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। আর এটা হচ্ছে আধান নিরপেক্ষ। আর দেখো, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। ইলেকট্রন কেমন? ঋণাত্মক আধানযুক্ত। হ্যাঁ, ইলেকট্রন কোথায়? এই কক্ষপথে আবর্তিত হয়। এর আগে আমরা দেখেছি ইলেকট্রনটা কিভাবে কক্ষপথে আবর্তিত হয়েছে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস হয়। নিউক্লিয়াসের কক্ষপথে বাইরে যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। গত মডেলেও আমরা দেখেছি। এবার দেখো, প্রোটনটা তাহলে কি চার্জযুক্ত? ধনাত্মক আধানযুক্ত। আর আধানকেও চার্জ বলে। কেমন? চার্জ বা আধান একই ইংলিশ শব্দ এবং বাংলা শব্দ। আর ঋণাত্মক হচ্ছে ইলেকট্রন। আর এই নিরপেক্ষ আছে কোনটা? নিউট্রন। নিউট্রন হচ্ছে নিরপেক্ষ আধানযুক্ত। এবার চলো, পরমাণুর চার্জ নিরপেক্ষ কেন? কারণ আমরা দেখি পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে সে কয়টাই ইলেকট্রন থাকে। সে কারণে দেখো, এতে কি হয়? ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই থাকে না। ফলে পরমাণু নিজে কিন্তু নিরপেক্ষ আচরণ করে। কেন পরমাণু চার্জ নিরপেক্ষ? তাহলে আমরা পরীক্ষা আসলে পারবো না। পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, তাই পরমাণু নিজেই নিরপেক্ষ আচরণ করে। তাই চার্জ নিরপেক্ষ। এবার চলো আমরা দেখি, এই যে একটা
পরমাণুর মডেল। এখানে দেখো এই চিত্রটা লক্ষ্য করলে দেখো এখানে কি হয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, দেখেছো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে এগুলো কে কোন চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ হচ্ছে নিউট্রন, প্রোটন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এবং ধনাত্মক চার্জযুক্ত হচ্ছে প্রোটন, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। কেমন? এবার দেখো কিভাবে ঘর্ষণের ফলে চার্জ যুক্ত হয়। এতক্ষণ আমরা যা বললাম সেটা হচ্ছে, দেখো প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। দেখো এখানে কি আছে, এটা একটা রেশম পদার্থ, এটা একটা কি, একটা আমরা নিলাম একটা স্কেল। হ্যাঁ, ঘর্ষণের ফলে দেখো এটা একটা পশমী বা রেশম পদার্থ, আর এটা একটা প্লাস্টিকের দণ্ড। এই দুটাকে যখন ঘর্ষণের ফলে দেখো এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে, চলে আসার ফলে এটা কিন্তু চার্জযুক্ত হয়ে গেছে। এখন এতে কি হবে, ঘর্ষণের ফলে পশমী কাপড় থেকে ইলেকট্রন প্লাস্টিকে চলে আসছে, দেখছো এখান থেকে এটা চলে এসেছে। এটার ফলে কি হয়েছে, এটা চার্জযুক্ত হয়েছে। ইলেকট্রন নিয়ে ঋণাত্মক হয়েছে। এটা ইলেকট্রনটা গ্রহণ করার সাথে সাথে এখানে ঘর্ষণের ফলে ইলেকট্রনটা এখানে স্থানান্তরিত হয়ে গেছে। কেমন? এই যে ইলেকট্রন দিয়ে, এই যখন ইলেকট্রনটা দিয়ে ফেলেছে এর কিন্তু ধনাত্মক একটা সংখ্যা বেড়ে গেছে, তাই এটা কি ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক। কেমন? এবার চলো আমরা অন্য আরেকটা বইয়ের একটা পরীক্ষা করি। দেখো প্রয়োজনীয় উপকরণ নিব কি, পশমী কাপড় ও কাচের বোতল। এটা একটা পশমী কাপড় আর একটা কাচের বোতল। দেখো এটাও যদি আবার একইভাবে ঘর্ষণ করা হয়, এই দুটাকে পদার্থ, এই দুটাই একটা পদার্থ, সেজন্য এই যে ঘর্ষণ করার ফলে এখান থেকে ইলেকট্রন কোথায় চলে যাবে, বোতলে চলে যাবে। ফলে যদি বোতলটাকে কাছে নেওয়া হয় রেশম কাপড়টাকে আকর্ষণ করবে। তাহলে চার্জ বা আধান কি, কোনো পরমাণু কর্তৃক ইলেকট্রন গৃহীত বা বর্জিত হওয়ার প্রক্রিয়াকে বলে চার্জযুক্ত হওয়া বা আধান হওয়া। হ্যাঁ, আধানগ্রস্ত হওয়া। আধানগ্রস্ত হওয়া পরমাণু। একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দিলেই তখন সেটা কি হয়, চার্জযুক্ত হয়। তাহলে এটা চার্জটা যুক্ত হবে কিভাবে, ঘর্ষণের ফলে। হ্যাঁ, কোনো একটা বস্তুর সাথে, শুষ্ক বস্তুর সাথে ঘর্ষণের ফলে ইলেকট্রন স্থানান্তরিত হয়। তো ঘর্ষণের ফলে নতুন কোনো আধান সৃষ্টি হয় না, বরং পার্থক্য হয়। বুঝছো? নতুন করে কিছু হয় না, একটার থেকে আরেকটা পদার্থে চলে যায় মাত্র। কেমন? ইলেকট্রনগুলো এক পদার্থ থেকে আরেক পদার্থে স্থানান্তরিত হয়। হ্যাঁ, এবার চলো আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা শিখেছি এখানে। দেখো কি কি, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, চার্জ নিরপেক্ষ। বলো তো আমরা এগুলি শিখেছি না? এবার দেখো আমরা একটু বাড়ি কাজ নেব। হ্যাঁ, বাড়ি কাজটা কি, দেখো পরমাণু কি নিয়ে গঠিত, নিউক্লিয়াস কি নিয়ে গঠিত, আধান বা চার্জ কি, আধান কত প্রকার ও কি কি, পরমাণু চার্জ নিরপেক্ষ কেন। আমি আবার বলছি, পরমাণু কি নিয়ে গঠিত, নিউক্লিয়াস কি নিয়ে গঠিত, আধান বা চার্জ কি, আধান কত প্রকার ও কি কি, পরমাণু চার্জ নিরপেক্ষ কেন। তোমরা সবাই শিক্ষার্থীরা ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।